তো বন্ধুরা, আজকে আমি বানাবো ফুলকপির কষা আর ডিমের অমলেট। তো ফুলকপি, আলু, গাজর আর এদিকে টমেটো, পেঁয়াজ সবকিছু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। ফুলকপি, আলু, গাজরটাকে ভালো করে ভেজে নেব। এটা আগে সিদ্ধ করে নিলেও ভালো হতো, কিন্তু এত সময় নেই, ওই জন্য আমি একদম সোজাসুজি ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে ওই কড়াইতেই তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। রসুনটাকেও ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে টমেটোটা গলা পর্যন্ত ভেজে নেব। টমেটোটা গলে গেছে, দিয়ে দিলাম অল্প গুঁড়ো মশলা, জল দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো মশলাটা কষে গেছে ভালোভাবে, দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, আলু আর গাজর। এটাকে আবার একসঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তো মশলার সঙ্গে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। এবারে দিয়ে দেবো অল্প করে জল, যাতে ভালো করে সিদ্ধ হয় আর কষাটাও হয় ভালো করে। এবারে জলটা মরা পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। তো আমার জল পুরো একদম মরে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন জল। এটা ভালো করে এবার সিদ্ধ হবে, কেননা সিদ্ধ না হলে ফুলকপি, আলুগুলো সব কাঁচা কাঁচা থেকে যাবে। তো জল পুরো আমার শুকনো হয়ে গেছে, আর ফুলকপি, আলু ভালোভাবে পুরো কষানো হয়ে গেছে। নামিয়ে নেব, আমার তরকারি কমপ্লিট। এবারে ডিমের অমলেটটা করে নেব। দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, সামান্য লবণও দিয়েছিলাম। ডিমটাকে উল্টিয়ে নেব, আর ডিমের অমলেটটা কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি যে আমি একবারেই এত সুন্দরভাবে অমলেটটাকে পাল্টে নিতে পারবো।